ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের আজকে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই লিখিত পরীক্ষায় আজকে কয়েকটা গণিত প্রশ্ন এসেছে, সেটা খুবই সহজ, দেখতে খুবই সহজ, কিন্তু পরীক্ষার হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই আছে। তো আজকের পদের নাম ছিল হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। চলেন আজকে আমরা কথা না বাড়িয়ে গণিত ক্লাসটা শুরু করি। তো যে বীজগণিতটা প্রথমে দেওয়া আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি, চলেন। ওকে, প্রথমত আমাদের একটা জিনিস এখানে জানতে হবে যে এইখানে কি দেওয়া আছে, কিসের মান বের করতে বলছে। তো এই x টু দি পাওয়ার 6 প্লাস 1 অর্থাৎ x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, এইটার মান বের করতে বলছে। তো প্রথমত এই প্রশ্নটা দেখে আপনার কাছে মনে হতে পারে জিনিসটা জটিল, কিন্তু আসলে না। এটাকে আসলে যদি আপনি ক্যালকুলেশন করেন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6কে এক্স কিউব দিয়ে ডিভাইড করেন, আবার এই যে মাঝখানে প্লাস আছে প্লাস এই 1কে এক্স কিউব দিয়ে ডিভাইড করেন, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে আলটিমেটলি এক্স কিউব প্লাস 1/x কিউব। অর্থাৎ এই জিনিসটা আপনাকে বের করতে হবে। দিন শেষে আপনার যে প্রশ্নটা, এইটা আমরা ক্লাস ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা সব সময় আসে। অর্থাৎ জিনিসটা কি দাঁড়ালো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে। তো প্রথমত এই জিনিসটা আপনাকে বের করার জন্য আপনার মনে রাখতে হবে জিনিসটার রূপ আলাদা, এই জিনিসটার রূপ আলাদা, কিন্তু আমরা সবসময় দেখে থাকি যে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করার জন্য। তো প্রথমত আপনাদের মাথায় রাখতে হবে জিনিসটা কি আসলে এক্স কিউব প্লাস 1/x কিউব। সো এইটা আমরা সলভ করি, চলেন। প্রথমে সলভ করতে হলে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখি, খেয়াল করেন। দেওয়া আছে, আমরা একটু লিখে নিচ্ছি যে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7। তো খেয়াল করে দেখেন এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে এক্স, এটার উপর স্কোয়ার প্লাস আমরা এটাকে বলতে পারি 1/x, এইটার উপর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7। তো প্রথমত এইখানে আমরা যে মানটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হলে আমরা যে জানি সূত্রটা কি দাঁড়ায়, সূত্র হচ্ছে এইটাকে আমরা যদি এ পড়ি তাহলে এ স্কোয়ার, এটাকে বি পড়ি তাহলে বি স্কোয়ার, তার মানে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো চলেন অ্যাপ্লাই করি আমরা। সো তাহলে এটা হলো এ প্লাস বি, এটার উপর হোল স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, এইটা মানে হচ্ছে 7। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি আছে, এই এক্স কাটা যায়। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা করব এ প্লাস বি হোল স্কোয়ার রাখবো, এ প্লাস বি এইটার উপর হোল স্কোয়ার থাকলো মাইনাসের 2, এইটা মানে হচ্ছে 7। তো -2টাকে আমরা যদি ওই পাশে পাঠাই, হ্যাঁ, এই -2টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে কি থাকে, থাকে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 2। তারপরে আমরা এখানে করব হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার রাখবো, ও পাশে 7 প্লাস 2 মানে হচ্ছে কত, 9। তো এখন আমরা যদি কি করি, এক্স প্লাস 1/x হোল স্কোয়ারটা রাখি, 9 রাখলাম। এখন খেয়াল করেন আপনার যে ভ্যালুটা দরকার সেটা হচ্ছে এখানে শুধু এক্স প্লাস 1/x এর মান, অর্থাৎ এইখানে এটা দরকার, এখানে এটা দরকার। তো উভয় পাশে আপনি কি করবেন, স্কোয়ার রুট কাটা যাবে, আর 9-এর রুট হচ্ছে 3, তার মানে আলটিমেটলি থাকতেছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3। তো প্রথমেই আমরা বলছিলাম যেটা দরকার সেটা হচ্ছে এই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউবের মান বের করতে হবে। তো আমরা জানি যে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার 6কে এক্স কিউব দিয়ে ডিভাইড করব, আর 1কে কি করব, এক্স কিউব দিয়ে ডিভাইড করব। তাহলে থাকতেছে কত, এক্স কিউব প্লাস 1/x কিউব। আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে হবে এক্স প্লাস 1/x। ওকে,
তো চলেন আমরা একটু মানটা বসাই এখানে। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা এখানে কত পাইছি দেখেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইছি 3, তার মানে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে 3 কিউব মাইনাস এক্স এক্স কাটা, তাহলে থাকতেছে 3, আর এইটার ভ্যালু হচ্ছে কত 3, তাহলে 3 কিউব মানে 27 মাইনাস 9, এটা মানে হচ্ছে 18। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা যে কাজটা করছি যে প্রথমত আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 এইটা দিয়ে আমরা মান শুরু করলাম। আমাদের টার্গেট ছিল কি বের করা, এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করা। দেন বের করার পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান নির্ণয় করতে পারছি আমরা। তো মান নির্ণয় করার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইখান থেকে এই কি বের করলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব বের করলাম। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে মানগুলো কিন্তু আপনাদের দরকার নেই, ঠিক আছে, এটা দরকার নেই। আলটিমেটলি আপনারা এটা শুধু সূত্রটা অ্যাপ্লাই করবেন, সূত্র অ্যাপ্লাই করার পরে যে ভ্যালু আসে সেই ভ্যালু আপনারা বসায় দিবেন, তাইলেই রেজাল্ট চলে আসবে। রেজাল্ট কত, 18 আসবে।